এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় আজ প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম দিনই আজ সাক্ষ্য দিচ্ছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তিনি এখন পর্যন্ত বিচারককে তার সাক্ষ্য গ্রহণে যতটুকু জানিয়েছেন যে এই রাজুকের 60 কাঠা প্লট বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে রাজুককে তারা নির্দেশনা দেন যেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে সেখানে 60 কাঠা প্লট বরাদ্দ দেওয়া হয়। এবং তিনি আরও জানিয়েছেন যে যদিও প্লট বরাদ্দের পরবর্তীতে এখানে বিজ্ঞপ্তি আকারে যাদের নামে প্লট বরাদ্দ করা হয়েছে তাদের নাম প্রকাশ করার কথা ছিল, কিন্তু যেহেতু এই প্লটটা নিয়ম বহির্ভূতভাবে নেওয়া হয়েছিল তাই সেই বিজ্ঞপ্তির মাধ্যমেও কোনো ভাবে জানানো হয়নি যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। তো এই প্লটের ব্যাপারে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে প্লট বরাদ্দের বিষয়ে রাজুকের যে বিধিবিধান, অর্থাৎ রাজুকের আওতাধীন অংশের মধ্যে কারো যদি তিনি অলরেডি জমির মালিক থাকেন তাহলে তিনি প্লট পাবেন না, কিন্তু তারপরেও শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের তিনি এবং তার পরিবারের নামে রাজুকে 60 কাঠা প্লট বরাদ্দ নিয়েছিলেন এবং এর পরে তিনি সেখানে কোনো ধরনের নিয়ম মান্য না করেই সেখানে তিনি রেজিস্ট্রিও করে ফেলেন। এরপরে সেটা যখন দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে এবং দুদক সেই ব্যাপারে মামলা করে, তখন সেই মামলার প্রথম দিকে আসামিদের নামে সমন জারি করা হয় এবং প্রজ্ঞাপন আকারে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তারা যেহেতু আদালত উপস্থিত হননি তাই তাদের অনুপস্থিতিতেই আজ বিচার কাজ শুরু হয়েছে। তো প্লট বরাদ্দের সাক্ষ্য গ্রহণের বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।